28 বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও নরওয়ে। রবিবার মেটলাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুই দল। কার্লো আনচেলত্তির ব্রাজিল শেষ ম্যাচে জাপানের বিপক্ষে 1-0 গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে 2-1 ব্যবধানে জয় পায়। অন্যদিকে বিশ্বকাপে ফিরে আসা নরওয়ে একই ব্যবধানে আইভরি কোস্টকে হারায়, যেখানে ম্যাচের শেষ দিকে জয় সূচক গোলটি করেন আর্লিং হালান্ড। নিউ জার্সিতে হতে যাওয়া এই শেষ 16 ম্যাচে নামার আগে ব্রাজিলকে একটি অস্বস্তিকর পরিসংখ্যান মাথায় রাখতে হবে। নরওয়ের বিপক্ষে আগের 4টি ম্যাচের একটি তো জয় পায়নি সেলেসাওরা। দুই দলের সবচেয়ে আলোচিত লড়াইটি হয়েছিল 28 বছর আগে মার্সেইয়ের স্টাদ ভেলোদ্রোমে। সেই ম্যাচে ব্রাজিল 1-0 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে হেরে যায়। যদিও সে সময় ব্রাজিল ইতিমধ্যেই গ্রুপ এ এর শীর্ষস্থান নিশ্চিত করেছিল, তবু নরওয়ের বিপক্ষে সেই হার এখনো ইতিহাসের অংশ হয়ে আছে। 2026 সালে এসেও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এখনো নরওয়েকে হারাতে পারেনি। 2006 সালে দুই দলের সর্বশেষ প্রীতি ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল। এই পরিসংখ্যান কার্লো আনচেলত্তির জন্য ম্যাচটির গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। জাপানের বিপক্ষে ম্যাচে ব্রাজিল এক পর্যায়ে বড় চাপের মুখে ছিল। প্রথমার্ধে কাইসু সানের গোলে জাপান এগিয়ে যায়, তবে বিরতির পর আনচেলত্তির আক্রমণাত্মক পরিবর্তন আনেন এবং এনরিককে মাঠে নামিয়ে দলকে কার্যত 4-2-4 ফরমেশনে খেলান। এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত ব্রাজিলের পক্ষেই যায়। ক্যাসিমিরো সমতা ফেরান এবং দ্বিতীয় অর্ধে যোগ করার সময়ে 5ম মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলি জয়সূচক গোল করে জাপানের স্বপ্ন ভেঙে দেন। 2002 সালে বিশ্বকাপ জয়ের পর থেকে ব্রাজিলের জন্য টুর্নামেন্টটি অনেকটা হতাশার গল্পই হয়ে আছে। কখনো কোয়ার্টার ফাইনাল, কখনো সেমিফাইনালের বড় ধাক্কা। বিশেষ করে 2014 সালে ঘরের মাঠে ব্যর্থতা এখনো সমর্থকদের মনে তাজা। আর আনচেলত্তির দল শেষ 16 পেরিয়ে আরো দূরে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। 1990 সালের বিশ্বকাপে শেষ 16 আর্জেন্টিনার কাছে হারের পর থেকে ব্রাজিল এই পর্যায়ে আর বিদায় নেয়নি। তাই নরওয়ের বিপক্ষে ম্যাচে শুধু কোয়ার্টার ফাইনালের লড়াই নয়, ব্রাজিলের ঐতিহ্য ধরে রাখারও পরীক্ষা। অন্যদিকে নরওয়ের বর্তমান দলের বেশিরভাগ খেলোয়াড়ই 1998 সালে ব্রাজিলকে হারানোর সময় জন্মগ্রহণ করেননি। 35 বছর বয়সী গোলরক্ষক আরজান নাইল্যান্ড সম্ভবত সেই স্বর্ণজয়ের কথা মনে রাখার মতো বয়সের একজন খেলোয়াড়। তবে নরওয়ে জানে এই ব্রাজিল আগের মতো অপ্রতিরোধ নয়। উত্তর আমেরিকার মাটিতে সেলেসাওরা কখনো দুর্দান্ত, আবার কখনো অনিশ্চিত ফুটবল খেলেছে। সেটি নরওয়ের আত্মবিশ্বাস বাড়াতে পারে। 2026 বিশ্বকাপে নরওয়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তারা প্রতিটি ম্যাচেই গোল করেছে, আবার প্রতিটি ম্যাচেই গোল হজমও করেছে। স্টালে বালবেকেনের দল গ্রুপ পর্বে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ বাদে প্রায় সব ম্যাচেই ভালো ফল করেছে। ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় সারির দল নামিয়ে 4-1 ব্যবধান হারলেও বাকি ম্যাচগুলোতে তারা নিজেদের শক্তি প্রমাণ করেছে। ব্রাজিল শিবিরের বিশ্লেষণ: ব্রাজিল এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে যাদের বিপক্ষে তারা এখনো জয় পায়নি, তবে ম্যাচ ব্রাজিলই ফেভারিট হিসেবে মাঠে নামবে। নরওয়ের সবচেয়ে বড় শক্তি হলো ব্যক্তিগত প্রতিভা। মার্টিন ওডেগার্ডের সৃজনশীলতা এবং আর্লিং হালান্ডের গোল করার ক্ষমতা যে কোনো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তবে নরওয়ের রক্ষণভাগে কিছুটা দুর্বলতা আছে, যা ব্রাজিল কার্যকরভাবে কাজে লাগাতে পারে। এই ম্যাচের সবচেয়ে আলোচিত দ্বৈরথ হতে পারে হল্যান্ড বনাম গাব্রিয়েল মাগালাইস। তবে ব্রাজিলের জন্য আরেকটি চিন্তার জায়গা হলো হল্যান্ড যদি মার্কিনিউসকে লক্ষ্য করে খেলে। বড় শক্তিশালী স্ট্রাইকারের বিপক্ষে মার্কিনিউসকে অনেক সময় সংগ্রাম করতে দেখা যায়। টিম নিউজ: ব্রাজিলের জন্য রাফিনিয়া আগেই ছিটকে গেছেন। এছাড়া লুকাস পাকেতা ও ক্যাসিমিরোর ফিটনেস নিয়েও কিছুটা দুশ্চিন্তা আছে। জাপানের বিপক্ষে ম্যাচে পাকেতাকে বিরতির সময় তুলে নেওয়া হয়। অন্যদিকে মার্টিনেলি জয়সূচক গোলের কিছুক্ষণ আগে ক্যাসিমিরোকে মাঠ ছাড়তে হয়েছিল। তবে ধারণা করা হচ্ছে ক্যাসিমিরো এই ম্যাচে খেলতে পারবেন। পাকেতার জায়গায় মাঝমাঠে দানিলো সান্তোসকে দেখা যেতে পারে। ম্যাথিউস কুনা জাপানের বিপক্ষে নিজের গোল সংখ্যা বাড়াতে না পারলেও একাদশে তার জায়গা ধরে রাখার সম্ভাবনা বেশি। ফলে গ্যাব্রিয়েল মার্টিনেলিকে আবারও বেঞ্চে থাকতে হতে পারে। এনরিককে শুরু থেকে খেলানোর প্রলোভন থাকলেও আনচেলত্তি সম্ভবত 4-3-3 ফরমেশনই ধরে রাখবেন। ম্যাচের পরিস্থিতি বুঝে পরে এনরিককে ব্যবহার করা হতে পারে। ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল হয়ে দুর্দান্ত বিশ্বকাপ খেলছেন। এখন পর্যন্ত তিনি 4টি গোল করেছেন এবং 1টি গোলে সহায়তা করেছেন। নরওয়ের বিপক্ষেও তিনি ব্রাজিলের আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন। নরওয়ের পক্ষে ইউলিয়ান রায়ারসন সেনেগালের বিপক্ষে মাত্র 13 মিনিটে খেলার পর চোট পান। এরপর থেকে তিনি আর মাঠে নামেননি। যদিও বলা হচ্ছে উরুর চোট কাটিয়ে তিনি ফেরার কাছাকাছি আছেন, তবু ফ্রান্স ও আইভরি কোস্টের বিপক্ষে তিনি খেলেননি। আক্রমণ ভাগে নরওয়ের সবচেয়ে বড় ভরসা আর্লিং হালান্ড। নিজের প্রথম বিশ্বকাপে তিনি 5টি গোল করেছেন। গোল্ডেন বুটের দৌড়ে তিনি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের কাছাকাছি আছেন। নরওয়ের মোট 10 গোলের অর্ধেক এসেছে হল্যান্ডের পা থেকে। মার্টিন ওডেগার্ড ও প্যাট্রিক বার্গো নরওয়ের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ওডেগার্ড 3টি এবং বার্গ 2টি অ্যাসিস্ট করেছেন। তাদের সৃজনশীলতা হল্যান্ডকে গোলের সুযোগ তৈরি করে দিতে বড় ভূমিকা রাখতে পারে। ব্রাজিলের সম্ভব একাদশ ফরমেশন 4-3-3। অ্যালিসন গোলকিপার। ডিফেন্সিভ লাইনে থাকবেন দানিলো, মার্কিনিউস,
গ্যাব্রিয়েল মাগালাইস, ডগলাস সান্তোস। মিডফিল্ডে থাকবেন ব্রুনো গিমারাইস, ক্যাসিমিরো, দানিলো সান্তেস। অ্যাটাকিং লাইনে থাকবেন রায়ান, মেথিস কুনহা, ভিনিসিয়াস জুনিয়র। নরওয়ের সম্ভাব্য একাদশ ফরমেশন 4-3-3। আরজান নাইল্যান্ড গোলকিপার। ডিফেন্স লাইনে থাকবেন পেডারসেন, আজার, হেগেম, উলফ। মিডফিল্ডে থাকবেন মার্টিন ওটেগার্ড, সান্ডার বার্গে, প্যাট্রিক বার্গ। অ্যাটাকিং লাইনে থাকবেন আলেকজান্ডার সোল্লট, আর্লিং হল্যান্ড, অ্যান্থনিও নুসা। ম্যাচের পূর্বাভাস। পরিসংখ্যানের দিক থেকে নরওয়ে ব্রাজিলের জন্য সবসময় কঠিন প্রতিপক্ষ। তাদের দলে হল্যান্ড ও ওডেগার্ডের মতো বিশ্বমানের খেলোয়াড় আছে যারা যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। তবে ব্রাজিলের আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র, মেথিস কুনহা এবং রায়ানের গতি ও সৃজনশীলতা নরওয়ে রক্ষণকে বড় পরীক্ষার মুখে ফেলবে। মাঝমাঠে ক্যাসিমিরো ও গিমারাইসের অভিজ্ঞতা ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে গুরুত্বপূর্ণ হতে পারে। ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। তবে বড় ম্যাচের অভিজ্ঞতা, স্কোয়াডের গভীরতা এবং আক্রমণের বৈচিত্র্যের কারণে ব্রাজিল সামান্য এগিয়ে থাকবে। সম্ভাব্য ফলাফল ব্রাজিল 2-1 নরওয়ে। দর্শক, এই ম্যাচে কোন দল জয়ী হতে পারে কিংবা ম্যাচের স্কোর লাইন কেমন হতে পারে চাইলে আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।